হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর উপরের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। তো আমি পূর্ণিমা ব্যারাকপুর থেকে, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছে, আজকে ডুমুর রান্না হবে, সেই জন্য ডুমুরটা কেটে নিয়েছি। আমি ডুমুরটা কেটে ধুয়ে আমি এদিকে সেদ্ধ চাপিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি ডুমুরটা রান্না করার জন্য শিলে কিছু মশলা রেডি করে নেবো, ধনে জিরা আদা আর 2 কোয়া রসুন রেডি করে নেবো। আর এদিকে কড়াইটা আমি দিয়ে দিয়েছি, উনানে তেল দিয়ে দিয়েছি। সেই কড়াইতে আমি আলুটা ভেজে করে তুলে নিলাম। আর সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা দিয়ে মশলাটা কষা কষা করে নিচ্ছি। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষা কষা করে নেবো। সাথে চিংড়ি মাছটাও দিয়ে কষা কষা করে নেবো। আর এদিকে ডুমুরটা হয়ে গেছিলো সেদ্ধ, দেখো হাত দিয়ে একটু মেখে মেখে নিয়েছি, একটু ভাঙাচোড়া করে নিয়েছি। নিয়ে আমি ডুমুরটাও দিয়ে আমি ভালো করে কষা কষা করে নেবো। একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, রেখে ভালো করে একটু কষা কষা করে নেবো। একটু সময় লাগবে, ডুমুরটা রান্না করতে একটু টাইম লাগে, সেই জন্য আমাকে একটু সময় দিয়ে রান্না করতে হবে। যাই হোক, ডুমুরটা হয়ে গেছে কষা কষা। এর মধ্যে আমি সে ভাজি করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে তরকারিটা ভালো করে বক করে ফুটে গেলে তারপরে আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম সেটুকু দিয়ে দেবো। দিয়ে আমি তরকারিটা একটু ভাজা মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নেব। আগে দিয়েছিলাম একটু ভাজা মশলা গুঁড়ো, আবার পরে নামানোর পরে আরেকটু দিলাম। আর এদিকে সোনা ভাত খাওয়ার জন্য খুব ডাকাডাকি করছে, সেই জন্য সোনার জন্য আমি ভাত বেড়ে ফেলেছি। আর ডুমুরের তরকারিটাও নিলাম পাশে, নিয়ে ওকে আমি খাওয়াবো এখন। নাহলে ও খিদে সহ্য করতে পারে না একদম। ওর খিদে পেলে ও খেতে চায়, আর না খেতে দিলে আমারও মনটা ভালো লাগে না, সেই জন্য। তো সোনাকে আমি দিয়ে দিলাম। সোনা বলছে খুব ভালো হয়েছে খেতে, আমিও খেয়ে নিলাম। তো আজকে এই পর্যন্ত, টাটা।